আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চর ফ্যাশনের যে ইতির বিয়ের জন্য কেবিন বুক করা আছে, ওইখান থেকে একটা চাবি দিন আমাকে। নামটা স্যার? মাহফুজ। এই যে স্যার, বেবি 2। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। রুম সার্ভিস। স্যার গুড ইভিনিং, কেমন আছেন স্যার? এই তো ভালো আছি স্যার সন্ধ্যার নাস্তা কি খাবেন? চা, কফি, জুস, লাচ্ছি? ও এখন তো আর চা নাস্তা কিছু খাবো না, ক্ষুধা লেগে গেছে। ডিনারে কি আছে? ডিনারে স্যার অনেক আইটেম আছে, বাংলা, চাইনিজ, থাই। তো আজকের স্পেশাল মেনু আছে স্যার চিকেন পোলাও। ও চিকেন পোলাও। জি স্যার। ঠিক আছে, চিকেন পোলাও নিয়ে আসেন। জি নিয়ে আসতেছি। ওকে, কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। ঠিক আছে, জি। থ্যাংক ইউ। স্যার একটু প্রবলেম হয়ে গেছে। কি? চিকেন বিরিয়ানিটা স্যার এই রুমের ম্যাডাম জোর করে নিয়ে গেছেন। আপনার জন্য যেটা নিয়ে আসতেছিলাম ম্যাডাম জোর করে নিয়ে গেছে। মানে আমার জন্য নিয়ে আসছিলেন, আরেকজন নিয়ে যাবে কেন? ম্যাডাম বললো যে ম্যাডামেরই লাগবে, তো উনি জোর করে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে আরেকটা নিয়ে দেন। স্যার এটাই শেষ ছিল, এরপর আর নাই। আরে কি আশ্চর্য, আমারটা আরেকজন নিয়ে যাবে কেন? আপনি ডাকেন ওনাকে, নক করেন। এই খোলেন। কে? ও তুমি, তাই তো বলি এরকম অসভ্যের মতো দরজা কে নক করতেছে। তুমি এখানে কেন? এত ছ্যাঁচড়া কেন তুমি? আমাকে ফলো করতে করতে এখানে চলে আসছো কেন তুমি? এখানে ফলো করতে আসি নাই, তুমি এত সোজা কেন? একজনের অর্ডার করা খাবার তুমি খায় ফেলো। আমাকে ছোঁচা বলবা না, আমি নিজে অর্ডার করে খাবার খাচ্ছি, একদম ফালতু কথা বলবা না। কি অর্ডার করা খাবার খাচ্ছি না? আমি চিকেন পোলাও অর্ডার করছি। যে এই লোকটা, এই লোকটা গেল কোথায়? এই ভাই, এই যে এই লোক সাক্ষী যে আমি চিকেন পোলাও অর্ডার করছি। চিকেন চিকেন করতেছো কেন? সারা জীবন তো ছোট থেকে বড় হয়েছো শাকলতা পাতা খেয়ে, এখন চিকেন চিকেন করতেছো? চর কোথাকার? এই চর নিয়ে কোনো কথা বলবো না, মেজাজ খারাপ করবো না। সরি, আমি চর বলে ফেলছি। চর ফ্যাশনেবল ভাবে এখানে এসে আমার সাথে ম্যানারলেস ভাবে কথা বলতেছো, সিন ক্রিয়েট করতেছো। যাও এখান থেকে যাও। আমার নানু বাড়ি চর ফ্যাশন নিয়ে কোনো কথা বলে মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, নেত্রকোনা, বাংলাদেশের একটা কোণের মধ্যে থাকো, বড় বড় কথা বলো। মূর্খ, পড়ালেখা করছো? নেত্র মানে কি জানো? নেত্র মানে চোখ, আর কোনা মানে তো বুঝাইতে হবে না অবভিয়াসলি, তাই না? নেত্রকোনা মানে বাংলাদেশের চোখের কোনা। ওকে, হইছে বাংলাদেশের চোখের কোণা। তোমার সাথে ঝগড়া করতে আসিনি আমি। আমার চিকেন পোলাও ফেরত দাও। কিছু চিকেন পোলাও নাই। ফাইজলামি করো তুমি, আমার খাবার মানে আই রুমে ঢুকবা না। এই রোমান্টিক কোণা মানে খাও দাও। দাঁড়া এখানে, একদম এখানে দাঁড়া। সোচা একজনের খাবার নিয়ে খায়। তুমি খাবে তো কেন? এই তোমার অবশিষ্ট পোলাও, আর এই তোমার চিকেন। রাক্ষস নাকি? এনে তোর চিকেন পোলাও দুইটা। আই যাইতে বলছি না এখানে। এই যাইতে বলছি মানে আমার রুমে আমি যাবো কেন? তোমার দাও। আমার মানে কত তুই খা। তোমার এটা ঠিক আছে, রাক্ষসী ডাইনি চিকেন গুলিরে কেমনে খাইছে, মাংস টাংস কিচ্ছু লাগে নাই। হ্যাঁ, রুম থেকে বের হয়ে একটু ফ্রেশ বাতাস খাবো। কে জানে এই ফ্রেশ বাতাসটা এরকম দূষিত হয়ে যাবে। আমার একটা ভাব করতেছে যে ইতির বিয়েতে শুধু তাকে দাওয়াত দিচ্ছে আর আমরা ভাইসে আসছি। প্লেনে যাইতা, ফ্লাইটে যাইতা? ও সরি, চর ফ্যাশনে তো আমার ফ্লাইট যায় না। এই খাতার গাট্টি বস্তা এগুলা নিয়ে তো সবসময় লঞ্চে যাওয়া আসা করছো। এমন একটা ভাব নিতেছে মনে হচ্ছে যে নেত্রকোনা থেকে তার বাবা তার জন্য প্রাইভেট প্লেন, হেলিকপ্টার এগুলোর ব্যবস্থা করে দিত ঢাকা আসার জন্য। এই বেয়াদব, বাবা মা নিয়ে কথা বলবি না, বারবার বলছি না? ব্লক করছি না তোকে সব জায়গা থেকে? ফেসবুক, ইনস্টাগ্রাম, নাম্বার সবকিছু তো ব্লক করে রাখছি। কে ব্লক করছে? কে ব্লক করছে? আমি ব্লক করছি ইনস্টাগ্রাম থেকে। কি তুমি? আমি আগে ফেসবুকে ব্লক করছি, ওইটা দেখে তুমি ইনস্টাগ্রাম থেকে ব্লক করছো। আর কি মনে হয় আমি জানি না? তুমি ফেক প্রোফাইল ক্রিয়েট করে আমাকে যে স্টক করো, আর প্রত্যেকটা
ছবিতে আমার প্রত্যেকটা ছবিতে আজে বাজে কমেন্ট গুলো কে করে? কি মনে করছ আমি বুঝি না? ইতি আমাকে সব বলছে, আমার বান্ধবী ইতিকে ফোন দিয়ে তো খোঁজ নাও, হ্যাঁ তোমার বান্ধবী বিয়েতে আসবে কি আসবে না। আমি তো খোঁজ দিয়েছি যে তুমি যদি আসো আমি জীবনে আসতাম না এখানে। শোনো, আমি যদি জানতাম যে তুমি আসতেছো তাহলে আমি লঞ্চে উঠতাম না, আমি সাতটায় যাইতাম। হ্যাঁ। ব্লক করছি ভালো করছে, জীবনে আনব্লক করবো না। যা ফালতু আস। বাতাসটা একদম নষ্ট করে দিয়েছে, এখন একদম ফ্রেশ বাতাস খাবো। কে? কি? এই, এই তুমি এরকম করতেছো কেন? তুলতেছে কেন এরকম লঞ্চ? আরে দুলতেছে কেন মানে? লঞ্চ দুলবে, লঞ্চ চলবে, ঢেউ আছে না, দুলবেই তো। ডুবে যাবে নাকি আবার? কি বলে পাগল, ডুববে কেন? না যে নিউজে দেখি তো লঞ্চ টঞ্চ ডুবে যায়, মানুষজন মরে যায়। আরে সেগুলো তো অনেক আগের লঞ্চ, ছোটখাটো লঞ্চ ছিল, তার মধ্যে ফিটনেস ছিল না, ঈদের মধ্যে লোকজন উঠতো ডাবল ডাবল, তখন তো ডুববেই। আর এগুলো লঞ্চ দেখছো কত ভালো, এই লঞ্চ একটু নড়ে না। এখানে যদি একটা 4 কাপ রাখে 4 কাপটাও নড়বে না। তাহলে আমি এখানে ঘুমাই যাই। তুমি এখানে শুলে আমি শুভ কোথায়? জানি আমি, তুমি এরকম কেন বলো তো? তুমি জানো না আমি ভয় পাই, আমি কাউকে নিয়ে আসিনি, কি ভুল করছি। আচ্ছা আমরা তো একই কেবিনে থাকতে পারতাম, একটা কেবিন শেয়ার করতে পারতাম, খামাখা দুইটা কেবিনে দুইজন আছে, এখন আমার ভয় লাগতেছে। বাহ, কি সুন্দর সুন্দর কথা। একই রুমে থাকতে পারতাম, একই কেবিনে থাকতে পারতাম, জানি তো সকালবেলা উঠে আবার ঝগড়া শুরু করে দিবা। ঝগড়া করবো না তো কি করবো? তোমার কোনো দায়িত্ব জ্ঞান আছে নাকি? ইররেসপন্সিবল। জানাবা না তুমি এখানে আসবা? তোমার সাথে যে যোগাযোগ করবো কোনো ব্যবস্থা রাখছো তুমি? সব জায়গা থেকে ব্লক করছো। আমি তোমার ব্লক করছি, তুমি আমাকে কি করছো? তুমি আমাকে উল্টা ব্লক করছো। কই আমাকে কনভিন্স করতে আসবা, আমার জন্য ফুল নিয়ে আসবা, সরি লিখে আমার বাসার নিচে দাঁড়ায় থাকবা, বৃষ্টিতে ভিজবা না। তুমি উল্টা করছো কি, বৃষ্টির সাথে ছবি আপলোড করছো। আর কি করছো অ্যাক্টিভিটিতে? ফিলিং রোমান্টিক। আমার ফ্রেন্ড বৃষ্টি, আমি লাভ রিয়াক্ট দিতেই পারি। একদম বাটপার কোথাকার, মিথ্যে কথা বলবি না। ফ্রেন্ড না, ফ্রেন্ড হলে ফ্রেন্ডের সব ছবিতে লাভ রিঅ্যাকশন থেকে আসে, বুঝি নাই সব আমি। ফ্রেন্ডশিপ বুঝে। আর তুমি যে রিয়াদের ছবিতে গিয়ে লিখো যে ওয়াও নাইস হ্যান্ডসাম, সেগুলো কি ছিল? থাপ্পড় দিব ধরো। যে আমার ছোটবেলা ফ্রেন্ড, বারবার বলি না? আমারও ফ্রেন্ড বৃষ্টি। থাকবই না আমি। তুই আমি তোমাকে ডাইকে নিয়ে আসছি যে আসেন আমার রুমে থাকে। আমি মরে যাবো দিবা, ধর। তারপর তো রুমে আসবো না। যা। আরো বেশি করে দুলুক লঞ্চ, ঢেউ উঠুক বড় বড়, ডুব। নাম্বার রুমে চাবিটা দেন। সরি ম্যাডাম, 219 নম্বর রুমটা আপনাদের মাহফুজ স্যারের নামে বুকিং হয়ে গেছে। বুকিং হয়ে গেছে মানে না না, ওটা নীলা নামে বুক করা আছে। না, এটা মাহফুজ স্যারের নামে বুকিং হয়ে গেছে, তার নাম এন্ট্রি করা হয়েছে। মাহফুজ স্যার ওনাকে রুম দিয়ে দিয়েছেন? আচ্ছা তাহলে আমাকে অন্য একটা এসি রুম দিয়ে দেন। সরি, আজকে এসি রুম হবে না, 213 নম্বর আছে নন এসি রুম। না 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 না, আমার রুম তো 219 নাম্বার। এখন মাহফুজ স্যার আপনাদের গ্রুপে নেই, মাহফুজ স্যার নিয়ে গেছেন। মাহফুজ স্যার নিয়ে গেছি। শিওর? জি। আমার রুম বেরো। আমার রুম মূর্খ নাকি? পড়া দেখতে পারো না? যেখানে লেখা আছে ডোন্ট ডিস্টার্ব মি দেখা যায় না? দেখা যায়। তুমি দেখো নাই যে ইতি ওর বিয়ের জন্য এই রুমটা আমার জন্য বুক করে রাখছে? তুমি কেন ঢুকছো এই রুমে? ইতি মনে হয় তোমাকে একাই দেওয়া দিছে, আমাকেও দেওয়া দিছে, এটা আমার রুম। তোমার নানি বাড়ি এখানে, তুমি যাও নানি বাড়ি গিয়ে থাকো। তুমি হোটেলে কি করো? ও
নানি বাড়ি জামা কেমন, নানি বাড়িতে তো এসি নাই, এই জন্য এসি রুমের জন্য এখানে এসে আমার রুম দখল করছো। বেরো তুমি, বেরো। কি বেরো? আমি কি নানি বাড়িতে বেড়াতে আসছি? আমি বিয়ে খাইতে আসছি। ইতি আমাকে এরকম দিচ্ছে, আমি এরমই থাকবো। হ্যাঁ, আমি এরমই থাকবো। খবরদার ঢুকবা না এখানে। এটা আমার রুম না, এটা আমার রুম। আমি আগে ঢুকছি, এটা আমার রুম। আমার জিনিসপত্র ফেলতেছো কেন? বেরো রুম থেকে, বেরো এখন, ব্যাগ নিয়ে বেরো। রুম থেকে বেরোবো মানে? এটা আমার রুম। খবরদার বেরো তুমি। গরম মারতেছি কিন্তু এসি চলতেছে, গেটটা লাগা, বেরো। কি ব্যাগ নিয়ে বেরোবো? এটা আমার রুম, আমি এখানে থাকবো। সরি ছিল কোথাকার। হ্যাঁ, কেউ কি তোমার আমি কালচার এখানে আসছে আমার রুম দখল করতে। খাও তো তোমার, এই তোমার রুম না, যাও তোমার রুমে চাবি নিয়ে যাও, বেরো 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 বেরো। আমার চাবি আমার কাছে আছে, লাগবে না, যাও। আমি ঘুমাবো। আমি ইচ্ছা থাকতে পারবো না। শয়তান ছেলে, সে লঞ্চ থেকে আমাকে চালাইতেছে, এখন পর্যন্ত চালাইতেছে। হ্যাঁ? কি হয়েছে এসব? হ্যাঁ? আরে আমার ব্ল্যাঙ্কেট নিয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, হঠাৎ করে লাইভে চলে আসছি কারণ আমি আসছি চর ফ্যাশনে। ভাবলাম যে সবাইকে একটু চর ফ্যাশনের সুন্দর জায়গাগুলো দেখাই। পিছনেই আমার ঠিক শিশু পার্ক, আর তার পাশেই একটা খুব সুন্দর পানির ফোয়ারা দেখা যাচ্ছে। আর রাত্রেবেলা এখানে খুব সুন্দর লাইট জ্বলে, অনেক সুন্দর লাগে। আমার ঠিক সামনে আছে জ্যাকব টাওয়ার। জ্যাকব টাওয়ারটা খুব সুন্দর, আমি একটু দেখাই আপনাদেরকে ফ্রেম ঘুরিয়ে। এই যে একটা সুন্দর জিনিসের মধ্যে একটা অসুন্দর জিনিস ঢুকে গেল। সো সরি ফর দ্যাট। নেক্সট টাইম আমি রাতের বেলা আবার লাইভে আসবো, এসে আপনাদেরকে দেখাবো আসলে জায়গাটা কত সুন্দর। আর কেন চর না খারাপ, চর ফ্যাশন না খারাপ, সেখানে জ্যাকব টাউন নিয়ে খুব লাইভ হচ্ছে কেন? আমি ঠিক একটু পরে আবার লাইভে আসছি, থাকুন আপনারা সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। সমস্যা কি? অভদ্রর মতো একটু ফ্যামিলি হয়ে গেল কেন? দেখুন আমি লাইভ করতেছি। লাইভ করতেছি মানে? খুব তো বলতেছিলা যে চরের ছেলে, চর ফ্যাশনের ছেলে, এখন ঠিকই চর ফ্যাশনের জ্যাকব টাওয়ারের সামনে এসে লাইভ করা হচ্ছে। খুব নেট্রোকোনা আছে এরকম টাওয়ার? টাওয়ার কি? নেট্রোকোনাতে দুতলা বিল্ডিং আছে কিনা সন্দেহ। আমি 100 বার লাইভ করবো, তুমি কেন আমার ফ্রেমের মধ্যে ঢুকবা? তখন থেকে দেখছি তুমি লঞ্চ থেকে আমাকে ফলো করতেছো। কোথায় ফলো করতেছি? আমি এখানে দাঁড়াচ্ছিলাম, তুমি কথা বললা কেন যে সুন্দর ফ্রেমের মধ্যে একটা অসুন্দর ছেলে ঢুকে গেছে? ছেলে বলি না, জিনিস বলছি। আমি এখানে ছবি তুলবো। আমিও এখানে ছবি তুলবো। তুলো, তোমাকে না করছে কি? আমি এখানে 100টা ছবি তুলবো, বিভিন্ন ভাবে ছবি তুলবো। হ্যাঁ, ঘুমাই যাবে এখানে। আমি এদিক দিয়ে ঘুরে ছবি তুলবো। এই সরো, এদিক দিয়ে সরো, এই যে এটা ব্যাকগ্রাউন্ড দেখি। এই সরো, এদিকে চল। এই, তোমার গায়ে হাত দিলি কেন? তোমার গায়ে হাত দিলি কেন? সর, সর। যা। ছেলে আসে 90 মুভি দেখতে। 90 মুভি দেখতে তো ঠিকই চরে আসতে হয়েছে তোমার। ঢাকায় দেখতে পারছো 90? দেখলাম কি অবস্থা, ভালো।
ভাই আপনি এখানে আসতে হবে। না না আমি ওখানে বসবো না, আমি এখানে একা আমার বসবো। সমস্যা, এখানে বসতে হবে। আরে ভাই আমি এখানে একা বসবো। না এখানেই বসতে হবে। কেন? না আমার সমস্যা আছে, আমার এই, এই, ছাড়, আমার ধরবি না, ছাড়, ছাড়। বেয়াদব, চরম বেয়াদব। এ ভাই, থামান তো। ভয় পেও না, আমি আছি তো। কই থামতেছ না তো, থামান 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 হ্যাঁ সরি। এরকম করবো না, sorry। আচ্ছা ঠিক আছে, থামতে বলো, থামছে? মনে থাকে যেন। হ্যাঁ থামছে? থামছে, সরি বলছো, মনে থাকে যেন। এরপর থেকে আর কোনো রকম ঝামেলা করবো না। আসো, নামো। চলো বোটিং করি কি? তোমার সাথে কে উঠে? মানে মানে কি? তোমার সাথে আমি উঠবো কেন? বোটিং এ উঠবো কেন? পাগল নাকি? ওই লোক উনি তো জোর করে বসেছে। তুমি না মানে একটা কঠিন বেয়াদব। তুমি যে এখানে সরি আমাকে বললা, তোমার শিক্ষা হয় নাই, তোমাকে আরেকবার উঠানো দরকার। পারলে উঠাও তো দেখি। সরি বলছি, একটা অন্য লেভেলে ছিল, আমি জন্য সরি বলছি। এমনি এমনি সরি বলছি নাকি? হ্যাঁ? বেয়াদব সবসময় বেয়াদব। যা, তোর সাথে বোটিং করবো না। আপনাদের কি সিস্টেম এটা, দুজন একসাথে বসতে হয়? হ্যালো? হ্যাঁ বল। আচ্ছা ভাই, এই জায়গাটার নাম কি? চরফেশন। ও, আমি কিন্তু চর ফ্যাশনের ছেলে। চরফেশনের ছেলে আপনি আমাকে তাহলে জিজ্ঞাসা করলেন কেন এই জায়গার নাম কি? জিজ্ঞেস করলাম আর কি, আপনি জানেন কিনা। মানে চিনবো না কেন? চরফেশন তো পরিচিত এরিয়া, সবাই চিনি এটা। সুন্দর জায়গাটা। হ্যাঁ সুন্দর। তা আপনি কি লোকাল এই জায়গার? হ্যাঁ ধরেন লোকাল ওরকমই আর কি। ও, মানে বাড়ি কি আশেপাশেই? না আশেপাশে না, একটু দূরে। ও, এখানে কি অনেক ফ্রেন্ড টেন্ড ভাই ব্রাদার আছে না? না ওই রকম নাই, মানে ফোন করলে হচ্ছে দু একজন খুঁজে পাওয়া যাবে আর কি। কোথায় বাড়ি, কোথায়, কত দূর আপনার বাড়ি? আসলে হয়েছে কি, আমার বাড়ি হচ্ছে বরিশালে, মানে বরিশাল বিভাগ। তো একই এলাকায় তো, এটা ওইভাবেই চিন্তা করি আর কি। ও, আপনি বরিশালের? হ্যাঁ বরিশাল। ও, ঘুরতে আসছি এখানে। ঘুরতে আসছেন? কোথায় ঘুরতে আসছেন? এই চরফেশনে ঘুরতে আসছি। ওই যে যে মেয়েটার সাথে সেলফি তুলতেছিলেন, হ্যাঁ। ওকে তো আমার গার্লফ্রেন্ড। কি বলেন আপনি? না না, নীলা তোমাকে এরকম কিছু বলেনি যে এই তার বেটা, boyfriend- নীলা তোরে কইবো কেন? তোরে কইবো কেন? কার আপনি boyfriend? আপনি এরকম কথা বলছেন তুই কেন কি আমার কথা সাথে? বলছ? তোর কইতে হইবো যে নীলা কার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এটা কিন্তু ম্যানার হচ্ছে না। ম্যানার হচ্ছে না মানে তুই ম্যানার শিখে যাই। খারাপ ব্যবহার করছিস না, না, তুই। খারাপ ব্যবহার করলি কেন? খারাপ ব্যবহার করলি কেন? আমি কোথায় খারাপ ব্যবহার করেছি? খারাপ ব্যবহার করলি? এই কত বড় সাহস আমার দেখো, খারাপ ব্যবহার করে? আমি- আমার কথা বলছিস? এই দেখো 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 কত বড় সাহস? তুই বরিশালের মাহফুজ, তুমি এটা কি করতেছো? তুমি জানো কত বড় পলিটিক্যাল লিডার? এখন তোমরা কি করবে তুমি জানো? হ্যাঁ মা, সকালবেলা যে লঞ্চ, হ্যাঁ বোঝাবে। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। আচ্ছা ভিডিও কল দিচ্ছি তোমাকে।
স্যার কেবিন পান নাই না? তা পাবেন কিভাবে? ইতির বিয়েতে তো যান নাই, আপনাকে ফোন দিল কতবার, ইতির ফোনও ধরেন নাই, কেবিন আপনার জন্য বুক করেন নাই, স্বাভাবিক। এখানে এসে বসে বসে এই জন্য ভিআইপি কেবিনের সামনে এসির বাতাস খাচ্ছেন না, ফ্রি ফ্রি। মাস্ক পরছেন কেন? ও, আরেকজনকে তো মায়েরা হোটেল থেকে পালাইছেন, পালানোর জন্য মাস্কের ব্যবহার না? খুব ভালো। মাস্ক পরে আছেন কেন মানে? করোনা যে বাংলাদেশে সেগুলো ভুলে গেছো? তোমাদের মতো অসচেতন নাগরিকদের জন্য বাংলাদেশের এই অবস্থা। আমি সচেতন নাগরিক, মাস্ক পরে ঘুরি। হ্যাঁ, খুব সচেতন না আপনি? আমার বন্ধুকে পার্কের মধ্যে পিটায় আপনি সচেতন হয়ে গেছেন। ভালো করছি। বন্ধু তো খুঁজতেছে আপনাকে, পাইলে একদম কেটে পিস পিস করবে। বুঝলেন না? পাইলে কি করবে? কি করবে ও? ভয় পাই আমি? ভয় পান না তো কি পান? হোটেল থেকে পালাইছো কেন? পালায় কোথায় গেছিলা? নানি বাড়ি? সেটা বলতে হবে তোমার, যেখানে খুশি সেখানে গেছি। সমস্যা নাই, আমি এখনই আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে দিব যে সদরঘাটে যেন দাঁড়া থাকে। সদরঘাটে নামলে আমাকে মারবে না? পলিটিক্যাল লিডার মারছো এত সোজা নাকি? হ্যারো আছে আমার বন্ধু। কি বললো? এই তুমি দেখো, আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, আমি এক্স তোমার, কিন্তু তাই বলে তুমি আরেকজনের হাতে আমাকে মার খাওয়াবা? খাবো খাবো না কি করবো? তুমি সব ভুলে গেছো আমার আগের কথাগুলি। তোমার জন্য কত কষ্ট করছি, রোডের মধ্যে দাঁড়ায় থাকছি সারাদিন, তোমার বাপের হাতে মার খেয়েছি, তারপর এখন আরেকজন হাতে মার খাওয়াবো। ঠিক আছে, মার খাও, কপালে মায়ের আছে, মার খাবো। স্যার তো ইমোশনাল হইতে হবে না, এখন অ্যাক্টিং করো। চলো আমার কেবিনে আসো, সারা রাত অনেক টাইম, অনেক ঘন্টা। ধরো এটা না, এটা অনেক ওজন কেন? তুমি কি আমি না থাকলে তোমার কি হবে বলো তো? আমি যদি এখন না থাকতাম সারা রাত বসে বসে ঢাকায় যাওয়া লাগতো। এই, তুমি জুতা খুললা কেন? তুমি জানো না তোমার পা থেকে গন্ধ আসে? তুমি বাথরুমে গিয়ে তো জুতাটা খুলতে পারতা, তুমি এখানে কেন জুতা খুলছো? আরে আমি স্প্রে করে দিব, এখনই গন্ধ চলে যাবে। স্প্রে করবে মানে? বেরো রুম থেকে। আবার ভুল হয়েছে আসলে তোমাকে রুমের মধ্যে আনা। আরে বেরোবো মানে কি? তুমি না আমাকে আসতে বললা। ভুল হয়েছে আমার ভুল হয়েছে আনা। তুমি এখন বেরো রুম থেকে, না বেরো। না, গন্ধ চলে যাবে, আমি স্প্রে করতেছি। দাঁড়াও। হাই তোর স্প্রে গুল্লি মারি আমি সবকিছু। সব